নমস্কার আমার পরিবারের প্রত্যেক সদস্যকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন পিঠে। তো সেই পিঠেটা করব চালের গুঁড়ো দিয়ে। দেখতে পাচ্ছ আমি এখানে গোবিন্দভোগের চাল নিয়েছি। চালগুলোকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। তাহলে চলো, মিক্সির মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি, চালগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আর এই চালগুলো গুঁড়ো করে নেওয়ার পরে এই দেখো, এর মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছিলাম কিছুটা পরিমাণ সুজি। সেই সুজি দিয়ে ময়দা দিয়েছি, আর চিনিও আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। চিনিটাকেও আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি গরম জল, তার মধ্যে একদম স্বাদ পরিমাণ মতো একটুখানি লবণ দিয়েছি, আর কিছুটা চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এটা আমি পাটিসাপটা করব। এই দেখো, এর জন্য নারকেলগুলোকে অলরেডি কুড়িয়ে নিয়ে পুর বানিয়েছি। আর এদিকে দেখো, সমস্ত কিছু সরঞ্জাম দিয়ে গোলাটাকে তৈরি করে নিয়েছি। আর যেহেতু এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর উপরে আমি 1 চামচ গোলা দিয়ে দিলাম। তার মধ্যে আমি নারকেল পুরটা দিয়ে এবার এটাকে শুধু সুন্দর করে গোল গোল করে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে যখন এটা মোটামুটি হয়ে গেছে, নামিয়ে দেব। তোমরা সাথে থাকো এবং সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। জানো তো বন্ধুরা, মাঝে মাঝে এই যে আমি গোলাটা গুলিয়ে নিয়েছি, এটাকে বারবার একটু হাতার সাহায্যে নেড়ে নিতে হবে, নইলে উপর দিয়ে জলটা ভেসে আসে, তার ফলে এটা ভালো হবে না। সুন্দর করে মাঝে মাঝে এটাকে নাড়িয়ে নিয়ে তারপর এটাকে ফ্রাই প্যানের উপরে দিতে হবে। চলো তাহলে আবার পুনরায় দিয়ে দিই। এই দেখো, নারকেলগুলোকেও আমি এরকম সুন্দর হাত দিয়ে মুঠো মুঠো করে নিয়েছি, এর ফলে দিতে খুব সুবিধা হয়। চলো, আড়া খাতা নিয়ে এবার আমি আবার ফ্রাই প্যানের উপর হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু মুছে নিয়ে তারপর আমি এটার উপরে 1 হাতা আবার গোলাটা দিয়ে দিচ্ছি। এবার ফ্রাই প্যানটা ধরে ভালো করে একটু চারিদিকে এটাকে ছড়িয়ে দেব। যেহেতু আমার 1 হাতে ফোন রয়েছে, এর জন্য একটু অসুবিধা হচ্ছে দিতে। এইদিকে দেখো, আবার আমি দুধ জাল দিয়ে নিয়েছি। যেহেতু এটা আমি পাটিসাপটার মধ্যে দুধ দিয়ে করব, সেই জন্যে দুধ পাটিসাপটা করছি। একদিকে দুধটা জাল দিচ্ছি, আর একদিকে আমি দেখো পাটিসাপটাটা তৈরি করছি। আবার মাঝখানে আমি নারকেল পুরটা দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ আমার পিঠেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পিঠেগুলো খুব সুন্দরই দেখতে লাগছে, সাদা সাদা টাইপের করেছি আমি, বেশি ভাজিনি পিঠেটাকে। এবার আমি এর মধ্যে যে ফুটিয়ে রেখেছিলাম দুধ, সেটা আমি দুধটার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। এইবার আমি পাটিসাপটার উপরে সেই দুধগুলো ঢেলে দিচ্ছি। দুধটা কিন্তু খুবই ঘন করে জাল দিতে হবে, তার ফলে এটা খেতে খুব ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ। এলাচটা দুধের মধ্যে দিয়েও তোমরা জাল দিতে পারো, কিংবা এলাচটা পরে দিলেও বেশ ভালো সেন্ট হয়। তো বন্ধুরা, তোমাদের এই পাটিসাপটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।